ধন্যবাদ সবাইকে। টিউটোরিয়াল ম্যাথ স্টাডিজ ইউটিউবের পক্ষ থেকে আলোচ্য বিষয় নবম শ্রেণীর গণিত, অনুক্রম ও ধারা, পাঠ্য বই পৃষ্ঠা 48। মাথা খাটাও। 5k - 3 প্লাস k + 2 প্লাস 3k - 11, এটা একটা সমান্তর ধারা বলা হয়েছে। সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার আমরা তিনটে পদ দেখতেছি, প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে যে শর্ত সেটা হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। যদি সমান হয় তাহলে সেটা হবে সমান্তর ধারা। এবার সমান্তর ধারার শর্তানুসারে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ k + 2 মাইনাস প্রথম পদ 5k - 3 সমান সমান তৃতীয় পদ। তৃতীয় পদ আমরা দেখতে পাচ্ছি 3k - 11 বিয়োগ দ্বিতীয় পদ k + 2। এটাকে যদি আমরা সরল করি তাহলে k + 2 মাইনাস 5k + 3 সমান সমান 3k 11 মাইনাস k - 2। এবারে পক্ষে দেখতেছি একটা k প্লাস আর মাইনাস 5k, সুতরাং এখানে -4k থাকে, আর এখানে 3 আর 2 5, এই পাশে 3k এর মধ্যে 1k যদি বাদ দেয় তাহলে 2k, আর -11 -2 -10। আচ্ছা, এইবার বাম পাশে আছে 5k, ডান পাশ থেকে -13কে নিয়ে আসলাম, তাহলে 5 + 13, আর এই কাছে 2k আছে ডান পাশে, বাম পাশ থেকে -4k নিয়ে আসলাম, তাহলে এইটা প্লাস হলো, তার মানে হলো 18 = 6k, বা k = 18/6, কাটাকাটি যদি করি 3, সুতরাং k = 3। সুতরাং ধারাটির প্রথম পদ ছিল 5k - 3, তাহলে k এর মান যদি বসাই তাহলে 5 × 3 - 3, 3 × 5 = 15 বিয়োগ 3, তার মানে 12। এটা প্রথম পদ, তাহলে প্রথম পদ হলো 12। এবার আমরা দেখো দ্বিতীয় পদটা কত। দ্বিতীয় পদটা ছিল k + 2, তাহলে k এর মান যদি আমরা 3 বসাই তাহলে 3 + 2, দ্বিতীয় পদটা 5। তাহলে আমরা এখন পাবো সুতরাং ধারাটির সাধারণ অন্তর মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, সাধারণ অন্তর -7। সুতরাং ধারাটির সাধারণ পদ বা n-তম পদ সূত্র অনুসারে an = a + n - 1 × d। তাহলে আমরা জানি a হলো প্রথম পদ পেয়েছি 12 প্লাস n - 1, d আমরা পেয়েছি -7, তাহলে 12 - 7n + 7
12 সাথে 19 মাইনাস 7 এইটা হলো সাধারণ পদ বা এনতম পদ। অতএব আমরা কে এর মান পাইছি 3, বি এর মান পেয়েছি -7 এবং এন তম পদ এ এন সমান পারলাম 19 মাইনাস 7।